জীবনের প্রথম আমি আর কুলসুম আজকে গিয়েছিলাম সিনেমা হলে, তাও আবার শাকিব খানের তুফান দেখার জন্য। আর গিয়ে যে এমন কিছু দেখবো সেটা আমরা আশাই করিনি। তো কি দেখলাম, কেমন দেখলাম, তোমাদের সাথে সেটা শেয়ার করব। যাই হোক, তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বাসা থেকে বের হওয়ার পর আজকে এত বেশি গরম ছিল, পরে আমরা দুইজনে দুইটা লেবুর শরবত খাই, আর এটা অনেক বেশি টেস্টি ছিল। তো আমরা আজকে চলে আসছি যমুনাতে শাকিবের তুফান দেখার জন্য। আর গিয়েই দেখি শুরুতেই তুফানের পোস্টার দেখেই খুব ভালো লাগতেছিল। আর শাকিব খানের লুকটাও কিন্তু একদম দেখার মতো, জাস্ট ওয়াও। আমি কিন্তু ছোটবেলায় শাকিব আর অপুর ছবি অনেক বেশি দেখতাম। আমি কিন্তু শাকিব অপুর একদম ভক্ত ছিলাম। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু শাকিবের মধ্যে অনেক কিছু চেঞ্জ আসছে, আর এখন বাকিটা বুঝতে পারবো মুভি দেখার পরে। শাকিব খানের তুফান দেখতেইছি, তো তোমরা তো দেখতেই পারলা, আমার থেকে ও বেশি এক্সাইটেড শাকিব খানের তুফান দেখার জন্য। সারা দিন শুধু লাগে উড়াধুরা গান গাবে, আর সারা দিন শুধু বলবে তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা, মানে সারা দিন এগুলা গান গাবে। তো যাই হোক, আমরা তুফান দেখার জন্য 2টা টিকিট কেটে নেই। এখানে কিন্তু আরো অনেক মুভি চলতেছে, বাট আমি ওরে জিজ্ঞেস করি যে তুই কোনটা দেখবি, এটা দেখবি নাকি অন্যটা দেখবি। তখন ও বলে যে না, শাকিব খানের উড়াধুরা দেখবো, মানে ও তো নাম জানতো না। তারপর মুভি দেখবো আর খালি মুখে চুপচাপ বসে থাকবো, এটা তো হতেই পারে না। আর আমি যেই সারাদিন কিছু না কিছু খাইতেই থাকি, আমার মুখ 1 সেকেন্ডও বন্ধ থাকে না। এর জন্য আমি কিছু খাবার দাবার কিনে নেই, খাবার খাবো আর মুভি দেখবো। ভালো লাগতেছে। তো শাকিব খানের এখানে একটা অ্যাড চলতেছিল, আর অ্যাডের গানটা খুব ভালো লাগতেছিল। তো ওরও ভালো লাগছে, ও ভাবছে এটা কোনো গান। তখন আমাকে বলছে যে আপু, এই গানটা তুমি বাসায় গিয়ে ছাইড়া। তো পরে বললাম এটা তো কোনো গান না, এটা মনে হয় অ্যাডভার্টাইজ হইতে পারে। আর এইদিকে মুভি শুরু হয়ে যায়, আমরা দেখতে থাকি। এখানে যেহেতু ভিডিও করা অ্যালাউ ছিল না, তো আমি একটু একটু করে ক্লিপস নিতেছিলাম। এটা মূলত মুভির ফার্স্ট সং ছিল, তাই ভাবলাম যে এখান থেকে একটু ক্লিপস নিয়ে নেই। আর তোমাদের আমাদের আজকের ভিডিওটা দেখে মনে হইতে পারে যে আমরা মুভি দেখতে আসছি নাকি খাবার খাইতে আসছি। গাইস, আমরা না সারাদিন এরকম খাবার খাইতেই থাকি, মানে আমাদের মুখ সারাদিনই চলে, তাই তোমরা কিছু মনে করো না। হ্যাঁ, তারপর হচ্ছে এটা হচ্ছে ছবির সেকেন্ড গান, যেটা হয়তো সবাই শুনছো। এটা অনেক ভাইরাল সং, নদীর বুকে জ্বর আমি কি তোর পর। তো যাই হোক, এখানে আমি সাউন্ডটা দিতে পারলাম না, সাউন্ড দিলে এখানে সমস্যা হবে, এই জন্য তোমাদেরকে একটু গায়ে শোনাই দিলাম। আমার কাছে একদম মুভিতে বেস্ট পার্ট লাগছে যখন চঞ্চল চৌধুরী এসে যেই কয়টা কথা বলছে, সবগুলো একদম হাসির কথা ছিল। আর হল ভর্তি মানুষ সবাই হাসতেছিল, মানে ওনার কথাগুলা মুভিতে এত সুন্দর করে ফুটে উঠছে। আমার মনে হয় যারা দেখছে তারা এটা জানবে, মানে এক কথায় অসাধারণ হয়েছে। আর এটা যেহেতু একটা অ্যাকশন মুভি ছিল, এখানে শাকিবের ফাইটগুলা জাস্ট দেখার মতো ছিল, জাস্ট ওয়াও। আমি এরকম শাকিবকে কখনোই দেখিনি, কোনো মুভিতে আমি এরকম মারামারি দেখি নাই। তো আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগছে। লাইফে ফার্স্ট টাইম আমি আজকে হলে আসছি ছবি দেখার জন্য, তাও আবার 500 টাকা করে টিকিট কেটে। আর এখন ছবি দেখার পর আমার মনে হইতেছে যে আমার 500 টাকা জলে যায় নাই, একদম পারফেক্ট আছে, মানে আমার কাছে এক কথায় অসাধারণ লাগছে। আর এখন হইতেছে লাগে উড়াধুরা গানটা হবে, এই গানটা মূলত একদম শেষের দিকে দেখায়। আর এখানে মূলত শাকিব ডাবল পার্ট থাকে, যেখানে হচ্ছে একটা থাকে তুফান আর একটা থাকে হচ্ছে শান্ত। আর আমি শুনলাম তুফান নাকি 2 বের হবে, তো বের হইলে আমি অবশ্যই হলে আবার যাব দেখতে, কারণ আমার কাছে এক কথায় অসাধারণ লাগছে, অনেক ভালো লাগছে। এরকম শাকিবকে মনে হয় আমি আগে কখনো দেখি নাই। আর আমার মুভিটা দেখে মনে হয়েছে যে আমি কলকাতা বা কোনো তামিল মুভি দেখতেছিলাম। তো এরপরে হচ্ছে আমরা হলে অনেকক্ষণ ছবি দেখতেছিলাম, টানা 3 ঘন্টা প্লাস হবে। তো এরপর আমাদের আবার ক্ষুধা লেগে গেছে, তারপর আমরা চিলক্সে যাই, আবার একটু খাওয়া দাওয়া করি। এই শাকিব খানের মুভি কেমন লাগলো?